আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে গণিত বিষয়ের চমৎকার একটি আমি লিখিত অংশের প্রশ্ন এখন বুঝিয়ে দেব। এগুলো কমন প্রশ্ন, অবশ্যই প্র্যাকটিস করবা। আর শুরুতে একটি কথা বলে রাখি, তোমাদের গণিত বিষয়ের আমার এই চ্যানেলে অধ্যায়ভিত্তিক সকল ভিডিও দেওয়া আছে। তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, বিষয় গণিত, অঙ্কিত প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। দেখো, এই যে 10 দুগুণে 20 মার্ক পেয়ে যাবা। এখানে মোট 15টা প্রশ্ন দেওয়া আছে, তার ভিতর থেকে তোমার 10টা প্রশ্ন অ্যান্সার করবা। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে বলে রাখি, তোমাদের যে পরিসংখ্যানের অধ্যায় আছে না, এই অধ্যায়ের ভিতরে তোমাদের 26 থেকে 27 মার্কের প্রশ্ন পরীক্ষা আসবে। মিনিমাম 26 মার্ক, মিনিমাম 25 মার্ক থাকবেই, 100% কমন। তোমাদের 17 অধ্যায় আছে না, তার ভিতর থেকে 25 মার্ক থাকবে। 25 মার্ক পাস করতে লাগে 33 মার্ক, একটা অধ্যায় থাকবে 25 মার্ক। চারটিখানি কথা, আমি এটা ভুল বলছি না, থাকবে, আমি 100% কমন দিলাম। 17 অধ্যায় থেকে তোমাদের যে পরিসংখ্যান অধ্যায় আছে না, এখান থেকে 25 মার্ক থাকবে। 26 থেকে 27 মার্কও থাকতে পারে, মিনিমাম 25 থাকবে। ধরতে পারো 100% কমন দিয়ে দিলাম। আর এই অধ্যায়ের উপরে তোমাদের আমি 34 থেকে 35টা ভিডিও করেছি। এই যে এখানে যে অঙ্কগুলো দেখো, 13, 14, 15, এগুলো সমাধানে কিন্তু আমার এই পরিসংখ্যান অধ্যায়ের যে অঙ্কগুলো করছি, 34টা 35টা ভিডিও দিয়েছি, এই ভিডিওর ভিতরে কিন্তু এগুলো আছে। একজন নিজে হাতে করে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, তোমরা ভালো করে কিন্তু 17 অধ্যায়ের অঙ্কগুলো আমার চ্যানেল থেকে দেখে শিখে নেবে। আবার তোমাদের ত্রিকোণ যে অঙ্কগুলো আছে, একদম 9.1, 9.2 মিলে আমি 44টা ভিডিও, কতটা ভিডিও? 44টা। চিন্তা করছো, 44টা ভিডিও দিয়েছি 9.1 এবং 9.2 মিলে। কোনো অঙ্ক বাকি নেই, কোনো আলোচনা বাকি নেই, কোনো সূত্র প্রমাণ বাকি নেই, উদাহরণ অঙ্ক বাকি নেই, অনুশীলনী অঙ্ক বাকি নেই, সব করে দিয়েছি। 9.1 এবং 9.2 এর ভিতরে 44টা ভিডিও করেছি। তা কিন্তু তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষা আছে, এখান থেকে দেখে নিব। দেখো, এই যে গ বিভাগে এটা কিন্তু তোমাদের 9.1 এর অঙ্ক আমি করে দিয়েছি। অবশ্যই তোমরা আমার চ্যানেল থেকে দেখে নেবে নবম অধ্যায়টা। আবার দেখো, এখন এই যে তোমরা যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও, তারপর তৃতীয় অধ্যায় অঙ্ক দেওয়া, সেলের অঙ্ক দেওয়া আছে, সবগুলো তোমরা পর্যায়ক্রমে দেখে নেবা ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, আমি নিজে কিন্তু গণিতের টিচার, আমি সবগুলো সমাধান করে দিয়েছি এবং এখন বাকি আছে, পর্যায়ক্রমে সমাধান করতেছি। আর তোমাদের আজকে আলোচনা করবো সাজেশনমূলক ভিডিও করবো, যেগুলোর সমাধান নিয়ে আসবো, লাইভ ক্লাস নিয়ে আসবো। তোমরা যারা এখন আমার এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। সাথে তোমরা ম্যাথ এডুকেশন ফেসবুক পেজটাও ফলো করে দিও। আলোচনা শুরু করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ক্ষুদ্র মৌলিক সংখ্যা ব্যাখ্যা করে, মানে ক্ষুদ্র মৌলিক সংখ্যা 2, ঠিক আছে, আমি 2 ব্যাখ্যা দিতে বলছি। আবার 2 নম্বর বলছে সেট প্রকাশের পদ্ধতি কয়টি, কি কি? সেট প্রকাশের পদ্ধতি 2টি, তালিকা সেট আর সেট গঠন পদ্ধতি 2টা, তো শেষ। ঠিক আছে, আবার দেখো, এই যে এখানে যে প্রশ্নগুলো আছে তোমার পর্যায়ে আমি এগুলো দেখে নাও। এগুলো বাংলা পড়া, তুমি অধ্যায় ভিত্তিক। এই যে এটা কিন্তু 6ষ্ঠ অধ্যায় পড়া। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো 6ষ্ঠ অধ্যায়, 7ম অধ্যায় পড়া, এগুলো 6ষ্ঠ অধ্যায় পড়া। তুমি এটা চোখ বলে অবশ্যই এগুলো রিডিং পড়ে নিবা, পড়লে বাংলায় বুঝতে পারবা। এই যে 10 নম্বর 9.1 থেকে লাগছে, ঠিক আছে। আর 11 নম্বরটা, এগুলো কিন্তু তোমাদের যে 16.1 পরিমিতির অঙ্ক আছে না, সেখান থেকে ধরছে। এই অঙ্ক আমি করে দিয়েছিলাম, যে পরিমিতির অঙ্ক আমি চ্যানেলে এখনো দেই নাই, পর্যায়ক্রমে কিন্তু সবাই নিয়ে আসবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর পরিসংখ্যানে তো কথাই নাই, পরিসংখ্যানে এবার 35টা ভিডিও দেওয়া আছে এবং এগুলো সমাধান করে দেওয়া আছে। গণ নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, অজৈবিক অঙ্কন, বহুভুজ অঙ্কন, আয়তলিক অঙ্কন, একদম ডিটেলসে করা দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখবা। এবার আমরা সৃজনশীল অংশ নিয়ে আলোচনা করবো। প্রত্যেক প্রশ্নের মান 10, প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম মানে কি মিনিমাম একটা দিতেই হবে, পরে মোট 5টি প্রশ্ন উত্তর দাও। শিক্ষার্থীরা, এখানে একটু কথা আলোচনা করে দেয়। তোমাদের মোট বিভাগ 5টা, না কি সরি 4টা, তোমাদের মোট বিভাগ কিন্তু 4টা, প্রশ্ন আসবে 5টা। এখন তোমরা কি করবা? দেখো, আমি এখানে আলোচনা ক্লিয়ার করে নিলে বুঝবা না, পরীক্ষা হলে তাহলে যাবে। দেখো, তোমাদের মোট বিভাগ হচ্ছে 4টা, প্রশ্নে অ্যান্সার করতে হবে 5টা। এখন
এখানে বলা আছে আবার ন্যূনতম একটি, মানে কি তোমাকে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটা প্রশ্ন অ্যান্সার করতেই হবে। তুমি যদি একটা যদি অ্যান্সার টাচ না করে, মনে করো ক বিভাগ টাচ না করে, অন্য 3 বিভাগ থেকে প্রশ্ন ফার্স্টটা মিলিয়ে দিয়ে দিছো, তখনই তোমাকে একটা প্রশ্ন মার্ক দিবে না, একটা মার্কই দেওয়া হবে। তোমাকে একটা প্রশ্নের মার্ক দেওয়া হবে না, তোমাকে আগে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটা করে অ্যান্সার করতেই হবে। করার পরে যে বিভাগ থেকে বেশি পারো সেই বিভাগ থেকে তোমরা একটা প্রশ্ন অ্যান্সার করতে পারো, তাহলে তুমি 5টা প্রশ্নের মার্ক পাবা। এখন প্রশ্ন হলো যে স্যার আমি তো 4 বিভাগ থেকে 4টা পারি, একটা তো আর পারি না, একটা নাকি মনে করো না এটা না, একটা বিভাগ থেকে আমি 2টা পারি, একটা বিভাগ থেকে আমি একটাও পারি না, তখন কি করবা? হ্যাঁ, তাহলে কি আছে, তুমি ভুল অ্যান্সার করবা। মনে করো ক বিভাগ একটা পারো না, তাহলে কি করবা? ক বিভাগ লিখে এক রঙে লিখবা, এটা ভুল টাচ করবা, কিছু লিখবা, উত্তর ভুল, মার্ক দিলে স্যার তো 0 দিব, সমস্যা কি, তুমি টাচ করছো। তাহলে তুমি বাকি যে বিভাগটা 2টা পারো সেখানে 2টা অ্যান্সার করে দাও, তাহলে তুমি উত্তর গ্রহণযোগ্য হয়ে যাবে। কিন্তু তুমি পারো আর না পারো ওই বিভাগটা অবশ্যই টাচ করতেই হবে, কিছু লিখতেই হবে, ভুল লেখো ওই বিভাগে কিছু লিখতে হবে, তাহলে তুমি কি প্রত্যেক বিভাগ থেকে অ্যান্সার করা হয়ে যাবে। তুমি যে বিভাগ থেকে একটা প্রশ্ন ভালো পারো সেই বিভাগ থেকে তুমি 2টি অ্যান্সার করে দিবা, ঠিক আছে? তাহলেই তোমাকে 5টা প্রশ্নের মার্ক দেওয়া হবে। কিন্তু তুমি টাচও করলা না, একটা বিভাগ খালি রেখে গেলা, তখন তোমাকে একটা বিভাগের জন্য এটা তো পাওয়াই নাই, ওখানে যেখানে 2টা অ্যান্সার করো সেখানে একটা মার্ক পাবা, এই বিষয়ে কিন্তু খেয়াল থাকে যেন। দেখো এই যে 1 নং সেটের একটা অঙ্ক দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীলের ভিতরে এই যে এটা কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নেবা 2য় অধ্যায়ের উপরে। তারপরে এই অধ্যায় অঙ্ক করে নেই, এটা এসে কি ওই যে 3.5 থেকে 10 এখানে অঙ্কটা। প্রিয় শিক্ষার্থীরা অভিভাবক দেখো জ্যামিতির অঙ্ক, এই যে বাহুদ্বয়ের অন্ত, এটা 7.1 2 নম্বর অঙ্কটা, সম্পদ 2 এটা করছে। প্রিয় শিক্ষার্থীরা এগুলো দেখবা, এই 7.1 উপরে একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, 7.1 এই যে মানে এটা হচ্ছে 2 নম্বর অন্তরটা, আমি সমষ্টিটা দিয়েছি 7.1 থেকে আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে, সেখান থেকে দেখে নেবা। আবার গবিভাগ কিন্তু বললাম কিছুক্ষণ আগে যে আমি এই যে এটার উপরে এই যে ত্রিকোণমিতির উপরে 44টা ভিডিও করেছি, কটা? 44টা, ঠিক আছে? লেখাটা ক্লিয়ার, আমি একটু মার্ক করে আবার ভালো করে লিখে দিই। দেখো কত ভিডিও করছি, ত্রিকোণমিতির উপরে 44টা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এটা তো সব ডিটেলসে দেখে নেবা, এগুলো সমাধান আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরে এই যে এই পরিমিতির অঙ্ক করে নেই, পরিসংখ্যানের এই যে 35টা পরিসংখ্যানের 35টা ভিডিও, আরে একটা লেখা হয় না কেন, পাড়া পরিবর্তন করে নেই। দেখো পরিসংখ্যানের উপরে এই 35টা ভিডিও দেওয়া আছে, কি চাও পরিসংখ্যানের সব ডিটেলসে আমি করে দিয়েছি, এগুলো কিন্তু ভালো করে দেখবা, ঠিক আছে? পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আবার এই যে বহুনির্বাচনী প্রশ্নের সমাধান মানে ক্লাস নিয়ে আসবো, আলোচনা করলাম। তোমাদের এখন চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দাও। আমি পরবর্তীতে তোমাদের যে বহুনির্বাচনী প্রশ্ন আছে সমাধান সহ ক্লাস নিয়ে চলে আসবো, এবং তোমাদের জন্য আলাদা লাইভ ক্লাস করব, এবং তোমাদের এই যে অঙ্কগুলো দিলাম এগুলোর সমাধান আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবে। তার চেষ্টা করবো আবার এগুলোর ভিতর থেকে আর নতুন কোনো ভিডিও সমাধান করে ভিডিও আকারে উপস্থাপন করার। ভালো থাকো আর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।